মৌলিক, আমার বাবা ছেলে দেখেছে, আজই আমাকে বিয়ে সায়ন পালিয়ে বিয়ে করবে বন্ধুরা, কারণ মেয়েটির বিয়ে দিয়ে দিচ্ছে ওর বাবা। না না, বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি তো এই ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করেছিলাম নিমকি। কই, আমি তো জানি না। আমি তোমার মায়ের সাথে কথা বলেছিলাম, সন্ধ্যাবেলা বর্ষে চলে এসো, আমি নিজের হাতে নিমকিকে তোমার হাতে তুলে দেবো। চলে আয়। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে আসবে। দারুণ প্ল্যান ঠিক আছে, খেলে নিল নিমকি। কিন্তু বাবা বন্ধুরা। তাড়াতাড়ি বর্ষিতে নেই, বিয়ে করতে যাবো। মা, তোমার এই অবস্থা কে করলো? আমাকে কথা দে মৌলিক, তুই নিমকিকে বিয়ে করবি না। ঠিক আছে মা, আমি তোমাকে কথা দিলাম আমি নিমকিকে বিয়ে করব না। নিমকিকে বিয়ে করবে না। মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করবি না? ঠিক আছে বাবা, বিয়ের আগে ওর সাথে আমি একটু কথা বলতে চাই। তাড়াতাড়ি বল। সব প্ল্যান ফাঁস করে দিল বন্ধুরা। আমি নিজে তোমাকে ওরাতে তুলে দেবো। যদিও হৃদয়ং মম, বিবাহ সম্পন্ন। মৌলিক, হ্যাঁ কে? আমি তোমার মায়ের খুনি। ওই, আমি তোকে মেরে ফেলবো তো, মায়ের শেষ খুনি। কি বল? আমার বউকে তোমাকে বিয়ে করতে হবে। না, নিমকি যখন আমার জীবনে নেই, আমি এর বউকে বিয়ে করে একে মেরে ফেলে আমার মায়ের আত্মা শান্তি দেবো। ঠিক আছে, আমি তোর বউকে বিয়ে করবো। তুই বউকে বল। বিয়ে করতে রাজি হয়ে গেল বন্ধুরা। দেখি নিমকি তুমি? না না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মৌলিক, মায়ের আত্মা? তুই নিমকিকে বিয়ে করলে তবেই আমার আত্মা শান্তি পাবে। ঠিক আছে মা। বিয়ে করে নিল এ কি বলি? নিমকিকে। আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিয়েছি বলে তুমিও বিয়ে করে নিয়েছো? দেখি বৌমার মুখটা দেখি। এই, তুই এসে এর পাশে বসলি কেন? এটা আমার গার্লফ্রেন্ড না, এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে বন্ধুরা, তিন বন্ধু মিলে। গার্লফ্রেন্ড কার হয় বন্ধুরা অবশেষে কমেন্টে বলবে। ডাক্তারবাবু, আপনি আমার তনয়াকে বাঁচান। সিরিয়াস কন্ডিশন। আমি পারবো কিনা Serious জানি না। condition. আপনারা বাড়ি থেকে ভগবানকে ডাকুন। কতদিন খেতে পাইনি, দুটো ভিক্ষা দেবে অনেকদিন মা? খেতে পাইনি অরবিন্দ দা। চিকিৎসা করতে করতে আমরা তো ভিখারি হয়ে গেছি, অতিথিকে দেওয়ার মতো তো কিছুই নেই ঘরে। কিন্তু অতিথিকে ফেরালে তো অমনই হবে নতুন। ঘরে তো চাল নেই, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এক মুঠো খই আছে, এনে দেবো? তাই না, হ্যাঁ আনো। হয়তো এনে দিয়ে দিল ঠাকুরের বন্ধুরা। ভোগ দেওয়ার জন্য ঠাকুরকে এক মুঠো খই ছিল, খেয়ে দাঁড়াও নাও। দাঁড়াও, ভগবান, ওই এক মুঠো খই ভগবান আমায় দিলে আমি উপস্থিত তোমার হয়ে মেয়েকে গেছে। বাঁচিয়ে দেবো। ওই এক মুঠো খই না খেতে পেলে আমি যে মরে যাবো মা। কি গো, এই খাবারটা ভগবানকে দিলে আমাদের মেয়েটা বেঁচে যাবে, আর অতিথিকে দিলে অতিথিটা খেয়ে বাঁচবে। কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দান করতে নেই নতনি। তাছাড়া যে আগে চেয়েছে তাকে না দিলে যে অধর্ম হবে। ধর্মকে বাঁচাতে গেলে কিন্তু তোমার মেয়ে বাঁচবে না। ধর্মের জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি ভগবান। ঘরে এসো বাবা, খাবারটা খেয়ে নাও। বাবাকেই ভগবান দিয়ে তো দিল অবহেলা। অবশেষে বন্ধুরা খই। নতনি বেরিয়ে এসে এই দেখো তো ছেলেটি সুস্থ হয়ে বাড়ি চলে এসছে। একদম অবাক জাদু, বিনা ওষুধেই তনয়া সুস্থ হয়ে গেল। ভগবান তোমার অশেষ কৃপা। ভগবান আমি না, ভগবানের আসল অশেষ ভগবানকে কৃপা। তোমরা ভেতরে ভোগ দিয়েছো। ভগবান, তুমি নিজে ভিখারি সেজে আমাকে ভগবান বানিয়ে কি পরীক্ষা নিলে? যে মানুষের সেবা করে ভগবান সবসময় তার পাশে থাকে। দারুণ কথা বলেছে বন্ধুরা। এই বাচ্চু, কি হয়েছে দাদু? তুই নাকি নাত বউকে শুতে দিস না? নাত বউকে শুতে দেয় না বন্ধুরা। কাঁদিস না নাত বউ, আমার কোমরে ব্যথা, আমি বাচ্চুকে খুঁজে আনি। বাচ্চুকে খুঁজতে যাচ্ছে। ভগবান, আমার স্বামী বলছে আমার নাকি বয়স হয়ে গেছে, তুমি আমার বয়সটা কমিয়ে দাও। এ কি, আমি এত ছোট হয়ে গেলাম? কচি মেয়ে হয়ে গেল বন্ধুরা। দেখো এবার আমার বয়সটা ঠিক আছে। ঠাকুর, আমার স্বামী তো আমাকে চিনতে পারছে, তুমি আমার বয়স বাড়িয়ে দাও। এ কি, আমার বয়স এত বেশি? আবার বয়স্ক বুড়ি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, আসছি। কিছু মনে করো না স্বামী, বয়সটা বউ তো সামান্য মাতাল। বেশি হয়ে গেছে। দাদু, এ কি নাত বউ, বাচ্চু? দাদু চলে এসছে। দেখো কাণ্ড, এই বয়সে আমার কোমরে ব্যথা। বাবা, আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। মেয়েকে খুঁজে পাচ্ছে না, তাই গুনার কাছে খুঁজতে এসছে বন্ধুরা। रुको जरा। কি হয়েছে বাবা? আরে আমার আরে এই তো তুই কোথায় গেছিলি? দাঁড়া, ওই ছেলেটা ছেলেটা খুঁজছে বন্ধুরা। মোবাইল দে। আরে রক, মোবাইলও গেল, মেয়েও গেল বন্ধুরা, সব বাড়িতে লুটপাট। কেউ আছেন? আপনারা
আমি তোমার মা। মা বেরিয়ে এসে দেখো তো কারা এসছে। কি হলো মিঠি? হ্যাঁ কে? কি চাই আপনাদের? আমরা মিঠির মা বাবা, মিঠিকে নিতে মিঠির মা বাবা। মিঠি মা তুমি একটু ভেতরে যাও তো। আপনারা এখান থেকে যাবেন না পুলিশ ডাকবো? হ্যাঁ ডাকুন পুলিশকে, আমরাও বলবো আপনার স্ত্রী আমার মেয়েকে চুরি করে এনেছে। দেখুন, আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে আমি 2015 সালে বিদেশে গেছিলাম। আমার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে ধরে মিঠিকে জন্ম দিয়েছে। 2015 সালে ওর যদি জন্ম হয়, ওর বয়স কি এখন 10 বছর? 2020 সালে ওর জন্ম, ওর বয়স 2020 সালে জন্ম হয়েছে। 20 সালে যদি জন্ম হয়, তোমার পেটে কি মিঠি 5 বছর ছিল? ওই বাচ্চাটা তো নষ্ট হয়ে গেছিল, ওই জন্য তো আমি আবার একটা বাচ্চা নিয়েছিলাম। বাচ্চা নিলে কি করে? 5 বছর তো আমি বিদেশে ছিলাম। মানে দত্তক নিয়ে। প্ল্যান সব ফাঁস হয়ে গেল। সত্যি করে বলো পূজা, মিঠি কার মেয়ে? শুনুন 5 বছর আগের কথা। মেয়েকে একটু ধরো তো, আমি বাথরুম করে আরে আসি। আমিও তো যাব। এক কাজ করি, মেয়েকে এখানে শুইয়ে দিই, আমিও বাথরুম করে আসি। ওই দেখো মেয়েকে কোথায় শুয়ে দিয়ে গেল। দাঁড়াও, মেয়েকে লুকিয়ে রেখে আজ আমি ওকে মজা দেখাবো। মা এতটুকু মেয়েকে কে রাস্তায় ফেলে দিয়ে গেল? ভালোই হলো আমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আমার স্বামী বিদেশ থেকে ফিরলে বলবে এটা আমার সন্তান। ওই মেয়েকে দাও। মেয়ে মেয়ে কোথায়? এখানেই তো ছিল আমার মেয়ে। মেয়ে চলে গেছে তুলে নিয়ে কে? रुको আরে ও ভিক্ষে চাইছে, এদিকে এসো। 5 বছর পর মিঠিকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। মেয়েটিকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। ছেড়ে যাবো না মা। ঠিক আছে মিঠি, তোমাকে যেতে হবে না, আমরা দুবেলা এসে তোমাকে দেখে যাবো। বৌদি, আমার বউ আসছে। এই যে আপনি আমার স্বামীর সাথে প্রেম করছেন, এখন আমি যদি আপনার স্বামীর সাথে প্রেম করি? আমার স্বামী আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আপনার সাথে প্রেম করবেই না। ঠিক ওর আছে, স্বামী তাহলে চোখ আমিও বন্ধ দেখবো। করে বিশ্বাস করে বন্ধুরা, কি বললো? তাই ওর আপনার স্বামী বউ কারোর আমার সঙ্গে সাথে প্রেম করে করছে, না। আমি আপনার সাথে প্রেম করব। না না, এ হতেই পারে না। ওই দেখুন। এই তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না পকোড়া। रुको जरा কে পকোড়া? দিদি আপনার ছেলেকে আমার স্কুলে আর পড়াবো না, ও সব সময় দুটো করে বাবার নাম লেখে। দুটো করে বাবার নাম লেখে। সে আপনার স্বামী অনেক হতে পারে, কিন্তু বাবা তো একজনই হয় না। বাবা একজনই হয়। একটাই স্বামী, তাহলে ধনার বাবার আসল নাম কি? জয়। না, বিজয়। ধনার বাবার আসল নাম এ কি? কি জোড়া বাবা? হ্যাঁ মাস্টার মশাই, জয় বিজয় আমারই ছেলে, ওরা জন্ম থেকেই জোড়া। ধনা আমার জমজ ছেলে। ছেলে। আমার ছেলে। না, ধনা আমার ছেলে। এই স্টপ স্টপ, আপনি বলেন তো ধনা কার ছেলে? ধনা জয় না না বিজয়। ধনা বিজয়ের চাষ ছেলে। করলাম আমি আর ফসল বিজয়। ধনা আমার ছেলে। এই মুন্নি, হ্যাঁ দাদা। জয় মুন্নি তোর ফসল। বিজয় ধনা তোমার ফসল, আর এই দুটো জমির মালিক আমি। জোড়া স্বামী বন্ধুরা। আইফোন দেখো, লোকটার সাথে আমি ড্রামা করছি, তুমি ফোনটা নিয়ে পালিয়ে আসবে। ফোনটা নিয়ে পালিয়ে আসবে কি করে বন্ধুরা? চুরি করে নেবে আরে দেখো। কে আপনি? কই দেখি দেখি। এই তো ধরা খেয়ে গেছে, বউ দেখে না, না, নিয়েছে। কিছুই করিনি, আপনি যান। ঠিক আছে দাদা। দিদি প্লিজ চুপ করুন, লোকটাকে বলবেন না। আরে ওটা আমার স্বামী।